الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
আল্লাহ তাআলা চান যে এই নবীর সমস্ত উম্মত যেন জান্নাতে যায়, একটা মানুষ যেন জাহান্নামী হোক আল্লাহ তাআলা এটা নিজেও চান না। যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন মৌসুমে এই জামানার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ইবাদত দিয়েছেন, যেন অল্প ইবাদত দিয়ে জান্নাতে যাইতে পারে। তার মধ্যে বড় একটা ইবাদত হলো আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরবানি। যেই কোরবানি গতকালকে আমরা কোরবানি করেছি, যারা গতকালকে কোরবানি করতে পারে নাই তারা আজকেও কোরবানি করতে পারবে, আগামীকালকেও পারবে। আল্লাহ তাআলা বান্দার জন্য সুযোগ দিয়েছেন যেন বান্দা আল্লাহ তাআলার নিকটে যাইতে পারে, আল্লাহ তাআলাকে যেন সহজে যেন বান্দা যেন খুশি করতে পারেন। কিন্তু এই দুইটা ইবাদত কাছাকাছি। একটা ইবাদত হলো রমজান, যেটা কিছুদিন আগে গেছে বলতে হয়। রমজান যাওয়ার পরেই, রমজানের কিছুদিন পরেই কোরবানি। তো রমজানের সময়ও মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছেন। ঠিক প্রত্যেক মিম্বর থেকেই কোরবানির সময়ও একটা আয়াত তেলাওয়াত করছেন। খুতবার মধ্যেও রমজানের খুতবাও একটা আয়াত তেলাওয়াত করছেন, কোরবানির খুতবার মধ্যেও একটা আয়াত তেলাওয়াত করছেন। ওই দুইটা আয়াত আমার কাছে মানে বিষয়টা ইবাদতটা কাছাকাছি মনে হয়েছে। একটা ইবাদত হইল কি, রমজানের ব্যাপারে ইমাম সাহেবরা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি, তোমরা এতে আশ্চর্য হইও না, তোমরা মনে করো না শুধু তোমাদের উপরেই ফরজ করলাম, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করছি। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজাটা ফরজ করলাম যেন তোমরা মুত্তাকি হও। তাহলে রমজান রোজা যে ফরজ করছে, যারা রমজান রোজাগুলো রাখবা, এই রমজান রোজা রাখলেই তোমরা মুত্তাকি হইতে পারবে। এই আয়াতে এটাই আল্লাহ তাআলা সার নির্যাস ফল কথা বলছেন। এরপরে কোরবানির গতকালকেও খুতবাতে পড়ছি, এর আগেও পড়ছি, খুতবার মধ্যেও পড়ছি, আবার বয়ানও বলছি। কি আয়াত? লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে গরু জবা করো, দুম্বা জবা করো, উট জবা করো, গরু জবা করো, ছাগল জবা করো, যাই তোমরা জবা করো, তোমরা মনে করিও না এই কথা আমার কাছে এটার গোস্ত আসবে, রক্ত আসবে, এটার হাড্ডি আসবে, আমার কাছে কিচ্ছু আসবে না। তো কি আসবে? লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই যেন তোমরা মুত্তাকি হও। তাহলে রমজানের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন রমজানের রোজা রাখো যেন তোমরা মুত্তাকি হও। এরপরে কোরবানিতে আসি, আল্লাহ তাআলা বলেন যেন তোমরা মুত্তাকি হও। এই দুইটা ইবাদতের পরে এই দুইটা ইবাদতকে সামনে রাখছি যেন মুত্তাকি হও। এখন যারা এই দুইটা ইবাদত করবে তারা মুত্তাকি হইতে পারবে, আর যারা এই দুইটা ইবাদত করবে না তারা মুত্তাকি হইতে পারবে না। সুতরাং মুত্তাকি হওয়ার জন্য এই দুইটা কাজ তোমাদের শর্ত। মানুষের জীবনের ধাপে ধাপে মানুষ গঠিত হয়। একটা ধাপ হইল মানুষ মায়ের গর্ভে আসে, আরেকটা ধাপ হইল মানুষ দুনিয়াতে আসে, ভূমিষ্ঠ হয় যেদিন, সেটা আরেক ধাপ। এরপরে আরেকটা ধাপ হইল মানুষ যখন যৌবনকালে আসে তখন আরেকটা ধাপ। এই ধাপটা মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা, যেটাকে মানুষ কর্মজীবন বলে। যৌবনকালে কর্মজীবনে মানুষ ফা দেয়। এই ফা দিবার শুরুতেই এই বিয়ের খুতবা ওলামায়ে কেরাম দেয়। বিয়ের খুতবার সময় ওলামায়ে কেরাম কয়েকটা আয়াত পড়ে। কি পড়ে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বলে হে মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সকল কি রব্বে কারীম একই প্রাণ থেকে একই ব্যক্তি থেকে বানাইছেন, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে বানাইছেন। এখানেও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোক সকল তোমাদেরকে বলি তোমরা সবাই মুত্তাকি হও, তোমাদের রবকে ভয় করো। এই কথা এইখানেও বলে এই কথা মুত্তাকি হও। এই বিয়ের খুতবাতে আরেকটা আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে ঈমানওয়ালারা, তোমাদেরকে বলি তোমরা মুত্তাকি হও। তাহলে কোরআনে কারিমের এতগুলো আয়াত আল্লাহ তাআলা শুধু এনেছেন মানুষ যেন মুত্তাকি হয়। কোরবানি দেওয়া মুত্তাকি হওয়া, রমজান রোজা রাখা মুত্তাকি হওয়া, বিয়ে করবে এটাও তুমি মুত্তাকি হওয়ার জন্যই বিবাহ। তাই যে সমস্ত আমলগুলো আমাদের কাছে সেরা আমল, সমস্ত সেরা আমলের মধ্যে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হও। তোমাদের থেকে একটা জিনিস চাই, তোমরা সবাই মুত্তাকি হও। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কয়েকটা শব্দের নাম। মুত্তাকি এক শব্দের হইল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে আল্লাহ যে সমস্ত কাজ করলে নারাজ হয় এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো মুত্তাকি। কাজ যে সমস্ত কাজ করলে আল্লাহ নারাজ হয় এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হইল মুত্তাকি। অর্থাৎ তুমি সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে রাখো। যদি তুমি তোমার সমস্ত গুনাহ থেকে তোমাকে যদি বাঁচাই রাখতে পারো তাহলে তুমি মুত্তাকি। তাহলে সমস্ত অপরাধ থেকে তুমি তোমাকে বাঁচাই রাখো। বান্দা, যদি বন্ধু হইতে চাও আমার, তো তোমার জন্য জরুরি হলো আমার নারাজি থেকে তুমি বেঁচে থাকো। বন্ধুর সাথে কোনো বন্ধু যদি চলাফেরা করে তো বন্ধুর বন্ধুত্ব কতদিন পর্যন্ত টিকে থাকবে? যতদিন পর্যন্ত বন্ধু বন্ধুকে ভালোবাসবে তার মন দিয়া। কার মন দিয়া? যে ভালোবাসবে তার মন দিয়া নয়, বন্ধুর মন দিয়া বন্ধুকে ভালোবাসতে হবে। এটার অর্থ হলো কি? এটার অর্থ হলো বন্ধু কিভাবে আমি চললে বন্ধু খুশি হবে আমি এইভাবে চলবো। কোন জামাটা গায়ে দিলে আমার বন্ধু খুশি হয় আমি ওই জামাটা গায়ে দেব। কি কাজ করলে আমার বন্ধু খুশি ওই কাজটা করব। এটার নাম হলো প্রকৃত ভালোবাসা। আর কোনো ব্যক্তি যদি কারো বন্ধুকে যদি ভালোবাসে নিজের মন দিয়ে বুঝছেন, আমার মন যেটা চায় আমি সেটা করবো, বন্ধুর মন যেটা চায় এটা করব না, তাই কি বন্ধুত্ব টিকবে? একদিনও বন্ধুত্ব টিকবে না। ঠিক আল্লাহ তাআলাকে কোনো বান্দা যদি ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তাআলা আমার থেকে যেটা চায় সেটা অনুযায়ী যদি আমি চলি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। আমার মন দিয়ে যদি আমি আল্লাহকে ভালোবাসি এটা হবে না, আল্লাহ তাআলা মানসা অনুযায়ী আমাকে চলতে হবে। এইটার নাম হইল মুত্তাকি। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আরেকটা সহজ সরল অনুবাদ আপনাদের কাছে করি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলে যাকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। যাকে দেখলে কার কথা স্মরণ হয়? রব্বে কারিমের কথা স্মরণ হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, তাকে মুত্তাকি বলে। একজনকে দেখছি, দেখার পরের সাথে সাথে মনে হয় ও এ তো আমার আল্লাহকে ভালোবাসে, এই ব্যক্তি মসজিদওয়ালা, এই ব্যক্তি কালেমাওয়ালা, এই ব্যক্তি কোরআনওয়ালা, এই ব্যক্তি নামাজওয়ালা, এই ব্যক্তি আল্লাহওয়ালা। এই ব্যক্তির নাম হলো মুত্তাকি। যাকে দেখলেই আল্লাহ তাআলার কথার সাথে সাথে স্মরণ হয় এর নাম হলো মুত্তাকি। পথে ঘাটে চলতে ফিরতে এরকম বহু লোক আমাদের দেখো, যাকে দেখলেই মন থেকে একটা মহব্বত আসে, মন থেকে একটা ভালোবাসা আসে, দেখলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে কোনো দিন তাকে দেখে নাই, আজকে প্রথম দেখলাম, দেখার সাথে সাথেই বলি কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ব্যক্তির নাম হলো মুত্তাকি। যাকে দেখলেই আপনার দিল থেকেই সালাম চলে আসবে এই ব্যক্তির নাম হলো মুত্তাকি। তাহলে এইরকম মুত্তাকি হইতে আমরা সকলে চাইনি, সকলে চাওয়া উচিত। মুত্তাকি কেন হব না বলেন? কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয়, মুত্তাকি হইলে কি লাভ? প্রথম কথা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়। কোনো ব্যক্তি যদি নিজে মুত্তাকি হয় আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি আমার বন্ধু। আর কোনো ব্যক্তি যদি বন্ধুর সাথে যদি শত্রুতামি করে আল্লাহ তাআলা বলেন সে আমারও শত্রু। তাহলে কোনো ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায় সে আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। আর বন্ধুর সাথে কেউ যদি দুশমনি করে আল্লাহ বলেন আমার সাথে সে দুশমনি করলো। তাহলে আমি যদি আল্লাহ তাআলা বন্ধু হইতে পারি আমার নিরাপত্তা কে দিবে? আল্লাহ তাআলা দিবে। কোরআনে কারীম সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলার বন্ধুগণ হইল মুত্তাকিরা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কোনো ভয় পাইবে না, তারা কোনো চিন্তিত হবে না।
কখন ভয় পাবে না। দুনিয়ার জগতে যত মুসিবত আসতে পারে, কোনো মুসিবতে আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জীবনে জ্বর হবে, আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জীবনে তার ডায়রিয়া হবে, আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জিন্দিগি রিজিকের অভাব আসবে, আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জীবনে ঝড় তুফান হবে, আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জীবনে আমার বন্ধুর মেয়ে বিয়ের উপযুক্ত হবে, আমার বন্ধু যেন ভয় না পায়। দুনিয়ার জীবনে আমার বন্ধুর ছেলে বিয়ের উপযুক্ত হবে, আমার বন্ধু যেন না ভয় পায়। লা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে সে যেন কোনো ভয় না পায়। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের কথা শুনে আমার বন্ধু যেন চিন্তিত না হয়। আখিরাতের বিষয় এমন হবে, ফুলসিরাতের উপর দিয়ে মানুষ পার হবে, পার হইতে যাওয়া মানুষ দুই ভাবে বিভক্ত হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা ফুলসিরাতকে এমন ভাবে তৈরি করছেন, এই ফুলসিরাত জাহান্নামের উপর দিয়ে তৈরি করছেন। বান্দা যখন যাইতে থাকবে, যারা জাহান্নামী হবে ফুলসিরাত থেকে কেটে কেটে টুকরা হইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। আর আমার বন্ধু যারা, তারা ফুলসিরাত বিদ্যুতের ন্যায় পার হইয়া যাইবে, তারা সুন্দরভাবে জান্নাতে চলে যাইবে। তারা যখন ফুলসিরাতের কথা শুনে ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যেন চিন্তিত না হয়। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাইবে, সামান্য মাথার উপরে সূর্য হবে, যে সূর্যের তাপ আমরা এখন দুনিয়ার ময়দানে সহ্য করতে পারি না। সোয়া হাত মাথার উপরে যখন সূর্য হবে, এক বিঘত উপরে যখন সূর্য হবে, তখন সূর্য তার সমস্ত তাপগুলো ছাড়তে থাকবে। তখন বান্দার মাথার ভিতরে ঢুকবে, আর তার মগজগুলো টকবক করতে পানির বাতের মতো উঠতে থাকবে। আমার বন্ধু যেন না ভয় পায়। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ অবস্থা হবে, একদিকে জাহান্নাম আসবে, জাহান্নাম বাঘের মতো চিৎকার করতে থাকবে, জাহান্নাম সিংহের মতো চিৎকার করতে থাকবে, গর্জন শুরু করে দিবে। একটা বাঘ যখন কোনো শিকারীকে দেখে, সে যখন লাফ দিতে থাকে শিকারীকে ধরার জন্য, ঠিক জাহান্নামকে আল্লাহ তাআলা তখন প্রাণ দিয়া দিবেন। জাহান্নাম এরকম লাফ দিতে থাকবে, ফাল দিতে থাকবে, তাকে শিকড় দিয়া ফেরেশতারা 70 জন ফেরেশতা তাকে শিকড় দিয়ে টানি ধরে রাখবে, তারপরেও যেন টানি ধরে রাখতে পারবে না। এত মারাত্মক ভয়াবহ অবস্থা হবে, তার তর্জন গর্জনগুলা সমস্ত জাহান্নামীরা শুনতে থাকবে, সমস্ত ঈমানওয়ালারা পর্যন্ত জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাইবে। জাহান্নামী চিৎকার দিয়া বলবে, আল্লাহ, আমার বুকটা এখনো পুরে নাই, আমার পেট এখনো পুরে নাই, তুমি জাহান্নামী যাদেরকে দিয়েছো আমার এখনো পেট পুরে নাই, আল্লাহ তুমি আমাকে পুরাইয়া দাও, আমার পেট পুরাইয়া দাও। এরকম জাহান্নাম চিৎকার দিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, জাহান্নাম যতই চিৎকার দিয়ে থাকো, ও ঈমানওয়ালারা, ও মুত্তাকিওয়ালারা, তোমরা চিন্তিত হইও না, এই জাহান্নাম তোমাদের জন্য না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নিজে প্রকাশ পাইবেন। প্রকাশ পাইয়া আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, আইনাল মুলুক, আজকে কার রাজত্ব? ও বড় বান্দা, তোমরা যখন দুনিয়ার মধ্যে ছিলা, তখন তোমরা তো নেতাগিরি করছিলা, তোমরা তো তখন শেখগিরি করছিলা, কেউ তোমরা নেতা হয়েছিলা, কেউ তোমরা কিশোর জ্ঞান হয়েছিলা। এখন আজকে তোমাদের নেতাগিরি কোথায়? কেউ তো বাদশা হয়েছিলা, নামের শুরু দিয়ে বাদশা লাগাইছিলা। ও বাদশারা, তোমরা বলো আজকে কার রাজত্ব? যারা নামের শুরু দিয়া তোমরা প্রতিমন্ত্রী লাগাইছিলা, প্রধানমন্ত্রী লাগাইছিলা, আজকে বলো তোমার নেতাগিরি কোথায়? ও রাষ্ট্রপতি, যে ব্যক্তি তোমার নামের শুরু দিয়া রাষ্ট্রপতি লাগাইছিলা, আইনাল মুলুক, এখন ওই সমস্ত বাদশারা কোথায়? কোনো মানুষ তখন তার মাথাটা পর্যন্ত উঠাইতে পারবে না, একটু যে মাথা উঠাইবে এটারও সুযোগ নেই। আল্লাহ তাআলা এই মুহূর্তের কথা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, আমার মুত্তাকিরা ওই অবস্থার মধ্যেও চিন্তিত হবে না। কারণ কি? আল্লাহ তাআলা যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যারা আল্লাহর ভয়ে ফাফাজাত আইনাহু, কখনো কখনো জিকির করতেছে, ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, বান্দা সকাল সন্ধ্যায় সামান্য সময় আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বান্দা যখন মাওলা পাককে এরকম ডাকতে থাকে, কখনো আল্লাহ বলে এরকম মহব্বতের সাথে ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ।
যখন মোহব্বতের সহিত মাওলাকে ডাকে, তখন মাওলা পাকের রহমতে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা জোশ আসি যায়, আল্লাহ তাআলা রহমতের দরিয়া জোশ আসি যায়, আরশে আজিম হিলতে থাকে। হাদিসে মধ্যে আছে বান্দা যখন এরকম জিকির করে তখন আরশে আজিম হিলতে থাকে, আরশে আজিম দুলতে থাকে, তখন আল্লাহ তার রহমতের মধ্যে জোশ আসি যায়। বান্দা জমিনে আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে ফাফাজাত আইনাহু, বান্দার চোখ দিয়া অনবরত পানি পড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ওয়াযাকারাল্লাহা খালিয়ান, আল্লাহ তাআলাকে ডাকে একেবারে নির্জনে ডাকে, আর তার দুই চোখ দিয়ে কখনো পানি বের হইছে, আমি আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, এইরকম ব্যক্তিকে আমি জাহান্নামে কখনো দিব না। ওই ব্যক্তি, যে ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে, তোমাকে আমি বলতেছি তুমি দুনিয়ার জীবনে কোনো ভয় পাইও না, আখিরাতের জন্য তুমি চিন্তিত হইও না। আখিরাতের মধ্যে জাহান্নামকে যে সাজাইছি, ও বান্দা এটা তোমার জন্যই সাজাই নাই। বান্দা এরকম বহু ব্যক্তি দুনিয়ার থেকে আসবে, যখন কবরে আসবে তখন তার সাথে ভালো আচরণ করা হবে না। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগৎ দুই রকম হবে। একরকম কবর জগৎ হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যখন বান্দাকে যখন কবরের মধ্যে যখন ডাকা হবে তখন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করবেন, ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ। ও রহমতের ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ও আমার মহব্বতের ফেরেশতারা, ফা আলবিসু বিল জান্নাহ ফাফরিশু বিল জান্নাহ। ও আমার বান্দা আমার কাছে চলে আসছে, সেটা এখন আমার বন্ধু, ফাফরিশু বিল জান্নাহ, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়া আলবিসু বিল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের লেবাস পরাইয়া দাও। ও বন্ধুরা, যখন কবর জগতে রাখা হবে তখন যারা মুত্তাকি হবে তাদের জন্য কবরকে সুন্দর করে সাজানো হবে। কবর থেকে সুঘ্রাণ বাহির হবে, কবর থেকে জান্নাতওয়ালা ঘ্রাণ বাহির হবে। ও ভাইরা, ঈমানওয়ালার কবরের পাশে একবার দাঁড়ান। যখনই ঈমানওয়ালার পাশে দাঁড়াইবেন দেখবেন আপনার দিল ঠান্ডা হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন এখানের মধ্যে কোনো জান্নাতওয়ালা সাহিত্য আছে। আর ভাইরা আমার, আরেক ব্যক্তি, যে ব্যক্তিকে এরকম কবরের মধ্যে রাখা হবে তার জন্য কবর বলেন আইনা বাইতুল দুর, আইনা বাইতুল গুরবা, আইনা বাইতুল খরিব। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রত্যেক দিন জাহান্নামওয়ালাদেরকে বলেন, ও কবরওয়ালারা যারা আমার কবরে আসবে, ও জাহান্নামওয়ালারা আমি তোমাদেরকে বলি, এটা হলো অন্ধকার ঘর, এটা পোকামাকড়ের ঘর, এটা সাপ বিচ্ছুর ঘর। সুতরাং এখানে যখন আসবা তখন আমার কাছে আলো নিয়ে আসো, এখান থেকে পোকামাকড় দূর করার ব্যবস্থা করে আসো, এখান থেকে সাপকে দূর করে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদিকুল মাসদুক, জিনা প্রত্যেকটা কথাই সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কবরের মধ্যে যখন কোনো ব্যক্তিকে যখন কবর দেওয়া হবে, সে যদি জাহান্নামী হয় তার কবরের মধ্যে সাপ বিচ্ছুকে হাজির করা হবে। একটা সাপ যদি তাকে যদি ঠোকর মারে, এই ঠোকরের সাথে সাথে 70 গজ মাটির নিচে চলে যাবে। একবার যদি ঠোকর মারে 70 গজ মাটির নিচে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সাপগুলাকে কেমন করে তৈরি করা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমবাতাত নাবাতা, যদি জগতের মধ্যে যদি এরকম একটা সাপ যদি একবার শুধু নিঃশ্বাস ফলাইতো তাহলে জগতের মধ্যে সবুজ কোনো গাছ লতা পাতা পর্যন্ত থাকতো না, সব কিছু জ্বলে ছাড়খাড় হয়ে যেত। তাহলে চিন্তা করেন, এই কবর দুইটা রকম হবে, এক হয়তো জান্নাতওয়ালাদের জন্য তৈরি হবে আর নতুবা জাহান্নামওয়ালাদের জন্য তৈরি হবে। এই সমস্ত আযাবগুলোর কথা শোনার পরে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বন্ধুরা যারা মুত্তাকি তাদেরকে বলতেছি, তোমরা তো আল্লাহ তাআলার বন্ধু, তোমরা কি আল্লাহ তাআলার বন্ধু? তোমরা এরকম যখন জাহান্নামের আলোচনা করা হবে, সাপ বিচ্ছুর ঘর যখন কবর দ্বারা পরিপূর্ণ হবে, ও আমার বন্ধুরা তোমরা চিন্তিত হইও না, এই কবর তোমাদের জন্য না, এই জাহান্নাম তোমাদের জন্য না, তোমরা কোনো চিন্তিত হইও না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে
যারা কি করেছে? আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা কিয়ামতকে বিশ্বাস করেছে, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, যারা জান্নাতকে বিশ্বাস করেছে, যারা জাহান্নামকে বিশ্বাস করেছে, যারা সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করলো, যারা জিবরাইলকে বিশ্বাস করে, যারা আজরাইলকে বিশ্বাস করে, যারা এই কোরআনকে বিশ্বাস করে, যারা হাদিসকে বিশ্বাস করে, যারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, ওয়াকানু ইয়াত্তাকুন, আর সাথে সাথে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর নারাজি থেকে বেঁচে থাকে। তো আল্লাহ তাআলা বলেন এই সমস্ত কাজগুলো যখন তারা করলো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে রয়েছে সুসংবাদ। যারা কি করে? যারা ঈমান আনে, যারা আমল করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জগতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, এদের জন্য দুনিয়ার হায়াত সুসংবাদ। কেমন সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুহু লাম ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব বান্দা কখনো কল্পনাও করে নাই। বহু বান্দা আছেন, আজকে আপনি আমি যারা মনে করে মসজিদে আছেন, এখন কি বলতে পারবেন এখান থেকে বাহির হইয়া কোথায় খাইবেন? এই কথা কোনো ব্যক্তি আমরা বলতে পারবো না। এখান থেকে বাইর হইয়া আপনার ঘরে আপনার খাবার তৈরি আছে মনে করেন, যখনই ঘরে ঢুকতে যাইবেন কথার কথা আপনার বড় ভাই যদি আপনার হাত ধরে বলে ভাই আজকে আমার ঘরে খানা খাইবেন, তাহলে আপনার স্ত্রী সকলে আপনার জন্য খানা পাকাইছে, আপনিও নিয়ত করে আসছেন দুপুরে যাই ঘরে খানা খাইবেন, বড় ভাই হাত ধরে বলছে আজকে দোনো ভাই একসাথে খানা খামো, তুমি আমার ঘরে আসো, এখন কি করবেন বলেন? আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করেন, আপনার বিবেক আপনার বড় ভাইয়ের সাথে যাই এক প্লেটে খানা খাইবেন, তাহলে জুমার আগ পর্যন্ত খাবারের আগ পর্যন্ত ধারণা করছেন আপনার প্লেটে আপনি খানা খাইবেন, আপনার ঘরে আপনি খানা খাইবেন, এখন কি পাচ্ছেন? এটাই পারেন নাই। তা আল্লাহ তাআলা বলেন এইভাবেই আমি বান্দাকে রিজিক দিয়া থাকি, এভাবেই আমি বান্দাকে রিজিক দিয়া থাকি। আমি আপনি কল্পনাও করতে পারবো না আমার আপনার কালকের রিজিক কোথায় আছে, এটা বলতে পারবো? এই কথা আমরা কোনো ব্যক্তি বলতে পারবো না। দৈনন্দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একটু আপনার রিজিকের হিসাব করেন, দেখবেন আপনি আল্লাহ তাআলাকে পাইয়া যাইবেন। আল্লাহ প্রত্যেক দিন কি পরিমাণ রিজিক বেহিসাবে আপনাকে দিতেছেন আপনার আমলের কারণে, আপনি চিন্তাও করতে পারবেন না। রিজিক আমরা কাকে মনে করি? আমরা রিজিক মনে করি ভাত খাওয়াকে। না, ভাত খাওয়া রিজিক না। ভাত খাওয়া কি না? শুধুই ভাত খাওয়া রিজিক না, জামা কাপড় এটা রিজিক, মাথার টুপি এটা রিজিক, পরিধানের পায়জামা এটা রিজিক, পরিধানের লুঙ্গি এটা রিজিক, মাথার টুপি এটা রিজিক। দৈনন্দিন একটা মানুষের যতটুকু প্রয়োজন এটাকেই রিজিক বলে। আমার কথা বুঝতে পারছেন? পুরা দিনের মধ্যে যতটুকু আমার প্রয়োজন অতটুকুর নামই রিজিক। আচ্ছা, আমাদের সব প্রয়োজনগুলো কি জগতের মানুষ পুরা করতে পারে? আমাদের যত প্রয়োজন আসে সমস্ত প্রয়োজনগুলো কি মানুষও পুরা করতে পারে? কসম খোদা, আমাদের যে পরিমাণ প্রয়োজন দুনিয়ার মধ্যে আছে, দুনিয়ার কেউ আমাদের এই রিজিককে পুরা করতে পারবে না। আমাদের দুনিয়ার এই প্রয়োজনকে পুরা করতে কেউ পারবে না। যিনি আমাদের দুনিয়ার সমস্ত প্রয়োজনকে পুরা করেন তেনার নাম আল্লাহ তাআলা। তেনার নাম কি? আল্লাহ তাআলা। ছোট্ট একটা রিজিকের কথা আপনাদেরকে বলতাম, ছোট্ট একটা রিজিক। সেই রিজিকটা কি? সেই রিজিকটা হলো নিঃশ্বাস। আমাদের একটা রিজিকের নাম কি? নিঃশ্বাস। আচ্ছা চিন্তা করেন তো, যে বাতাসটা নাক দিয়া ঢুকে আর যে বাতাসটা নাক দিয়া আবার বাইর হয়, এইটাই তো রিজিক। আচ্ছা বলেন, এই রিজিকটা কি দুনিয়ার কেউ কি দিতে পারবে? যদি আল্লাহ তাআলা ইচ্ছা করেন আমার নিঃশ্বাসটাকে বন্ধ করে দিবেন, জগতের কোন মহান ব্যক্তি আছে আপনার নিঃশ্বাসটাকে জারি রাখবেন? আছে জগতের কেউ? তাহলে কিছুক্ষণ আগে যে আমি বললাম আপনার সব প্রয়োজন বিশ্বের কেউ পুরো করতে পারবে না, এখন বুঝতে পারছেন আমার কথাটা? এটার নাম হইল রিজিক। তা আল্লাহ তাআলা বলে এইরকম বেগাইরি হিসাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়া থাকি শরীরের ভিতরে। কিছুদিন আগে আমাদের মাদ্রাসার একজন শিক্ষক প্রত্যেক দিন পোস্ট করতেছে, ওনার ছেলে একটা হাসপাতালে অসুস্থ, তো উনি লিখছেন কি? লিখছেন এই কথাটা, শরীরের মধ্যে আল্লাহ তাআলা কিছু লৌহ কণিকা রাখছে, রক্ত কণিকা রাখছে, এগুলা সবসময় কোনো রোগ যখন শরীরের মধ্যে ঢুকতে চায় তো রোগের কণিকার সাথে এই সবসময় ফাইট করে। সে সবসময় কি করে?
লৌহ কণিকাগুলা হিমোগ্লোবিনগুলা অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে, কিন্তু এর কণিকাগুলা পরিবর্তন হয়ে গেছে। এখন ভিতরে যখন কোনো রোগ ঢুকতে চায় এখন প্রতিরোধ করতে পারে না। প্রত্যেক দিন তাকে এখন রক্ত দিতে হয়, রক্ত সেল দিতে হয়। চিন্তা করছেন, এই যে আমাদের শরীরের ভিতরে প্রত্যেক দিন যুদ্ধ হয় রোগের সাথে, আমাদের শরীরে লৌহ কণিকাগুলা হিমোগ্লোবিনগুলা অন্যান্য রোগ জীবাণুর সাথে যুদ্ধ করে। এই যুদ্ধকে আমরা কখনো বাজাইছি না। শরীরকে বলছেন যে শরীর কোনো রোগকে তুমি ঢুকতে দিও না, এটা কে করতেছে বলেন? আল্লাহ তাআলা করতেছে। আল্লাহ তাআলা করতেছে। প্রত্যেক দিন যে ঘুমাই, নাক ডাকে ঘুমাইতেছি, ফাঁসের ঘরের পর্যন্ত আমার নাকের আওয়াজ যায়, নাক ডাকার আওয়াজ যায়। তার মানে কি আমি বেঘরে ঘুমাইতেছি, তখন নাকের দুইটা ছিদ্র খোলা আছে না খোলা, কানের দুইটা ছিদ্র খোলা আছে না, এই দুইটা ছিদ্র খোলা। কার কার নাকের ভিতরে প্রত্যেক দিন বোকা ঢুকে, প্রত্যেক দিন মশা ঢুকে, কানের ভিতরে মশা ঢুকে? কি ভাই, এটার পাহারাদারি কে নিযুক্ত করছেন? নাকে দিয়ে মশা ঢুকতে দেয় না, কানে দিয়ে মশা ঢুকতে দেয় না, এটাকে কে এত সুন্দর করে পাহারাদারির ব্যবস্থা করছেন বলেন? তেনার নাম হইল আল্লাহ তাআলা। আল্লাহ আমার এই সমস্ত সমস্যাগুলা আল্লাহ তাআলা দূর করতেছেন, যেখানে আমার কোনো ক্ষমতা নাই। আমার আপনার ক্ষমতা আছে, নাকের মধ্যে পাহারাদার বসাইয়ে দিব, কানের মধ্যে পাহারাদার বসাই দিব, এটা আমার আপনার কোনো ক্ষমতা আছে? একটা মানুষ চকির থেকে পড়লে অনেক সময় আমাদের হাড্ডি ফাটি যায়। চকির থেকে পড়ে বুড়া মানুষ পড়ছে, হাড্ডি ফাটি গেছে। কই আপনার বাচ্চা যে চকির থেকে কয়েক মাস যখন বাচ্চা থাকে, কয়েকদিন পর চকির থেকে পড়ে, কার বাচ্চাটা এরকম চকির থেকে পড়ে মারা গেছে, এ পড়েই কাঁদি দেয়, আবার খারাপ হয়ে যায়। কি ভাই, কি ভাই, এর হাড্ডিতে এত নরম, এর তো হাড্ডি লগে লগে একেবারে চূর্ণ বিচ্ছন্নই হয়ে যাওয়ার কথা। কই এর তো হাড্ডি ভাঙলো না, পড়লো, কই আবার কাঁদি দেয়, এরপরে কোললি না হাসি দেয়। এটা কে করেন বলেন? আল্লাহ তাআলা। দৈনিক একটা বাচ্চা যেই পরিমাণ পড়ে, এটা এতটুকু বড় হওয়ার কথা না, এটাকে এতটুকু লালন পালন কে করছেন? আল্লাহ তাআলা করছেন। আমরা ঠান্ডা খাইলে বুকের মধ্যে ঠান্ডা লাগে, গলার মধ্যে ঠান্ডা লাগে। একটা বাচ্চা যে দুধ খায়, দুধটা কি গরম না ঠান্ডা? কি বলেন? এই বাচ্চাটা শীতকালে দুধ খাইছে, দুধ খাওয়ার পরে তার বুকের মধ্যে কি ঠান্ডা লাগছে? তার নাকের মধ্যে দুধ খাওয়ার কারণে সর্দি হয়েছে, দুধ খাওয়ার কারণে তার গলার মধ্যে ব্যথা হয়েছে? এটা তো হয় নাই। দুধটাকে এত সুন্দর করে কোন ব্যক্তি খাওয়াচ্ছেন, কে খাওয়াইতেছেন? নো গরম নো ঠান্ডা, এত সুন্দর করে তার যেভাবে শরীরের মধ্যে সহনীয়, এত সুন্দর করে দুধটাকে কে তৈরি করে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যারা এই রকম ভাবে, যারা মুত্তাকি হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের মধ্যে আমি তার জন্য সুসংবাদ রেখে দিলাম। দুনিয়ার হায়াতের মধ্যে তার যত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজন আমি আল্লাহ তাআলা পুরা করব। অনেক বুড়া আছে রিক্সা চালায়, অনেক বুড়া আছে কি করে, অনেক বুড়া আছে রিক্সা চালায়, অনেক বুড়া আছে ভিক্ষাবৃত্তি করে, অনেক বুড়া আছে চুরি ডাকাতি করে। ওই বুড়া তুমি দেখো যে আল্লাহ তাআলা তোমার ছেলেকে বিদেশ পাঠাইয়া তোমাকে ঘরের মধ্যে বসাইয়া 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত তোমাকে খাওয়াইতেছেন, বসাইয়া খাওয়াইতেছেন, তোমার ছেলেকে কাজে লাগাই দিয়েছেন। এত সুন্দর, কে সুন্দর করে পরিকল্পনা করছে? তুমি তো কখনো হজের পরিকল্পনা করো নাই, কখনো উমরার পরিকল্পনা করো নাই। জিন্দিগির মধ্যে শুধুই তুমি কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাইতা। এখন যখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তখন তোমাকে উমরার ব্যবস্থা কে করে দিল? তোমাকে হজের ব্যবস্থা কে করে দিল? এত সুন্দর পরিকল্পনা কে করছেন? তিনি হইলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, এটা তোমার তাকওয়ার কারণে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তোমার জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে রয়েছে সুসংবাদ। ওয়াফিল আখিরা, এবং আখিরাতের মধ্যেও তোমার জন্য সুসংবাদ রয়েছে। তুমি যখন কবরে যাইবা, সাথে সাথে আমি ফেরেশতাদেরকে বলে দিব, তোমার কবরকে যেন সুন্দর করে দেয়, তোমার কবরকে যেন সুগন্ধময় করে দেয়। তোমার কবরের ব্যাপার আমি বলে দিব, ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, আমার বন্ধুর কবরকে তুমি নূরের বিছানা দ্বারা ভরপুর করে দাও, আমার বন্ধুকে তুমি সুন্দর করে জান্নাতের পোশাকটা তুমি পরিধান করাইয়া দাও। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলেন, যখন দুনিয়ার কথা বললাম, তখন তুমি একটু মিলাইয়া দেখো, সুসংবাদ যখন তুমি পাইয়াই গেছো, বুঝতে পারতেছো তুমি আমি তোমাকে লালন পালন করতেছি, আমি তোমাকে দিতেছি। ওই বন্ধু, যেই ব্যক্তি পাও নাই এখন দুনিয়ার সুসংবাদ, এখনো তোমার
জিন্দেগীর মধ্যে তুমি শুধুই মাত্র তুমি কষ্ট করে যাইতেছ। তোমাকে বলি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। যে ব্যক্তি এখনো জীবন যুদ্ধের মধ্যে আছো, মুত্তাকি তুমি গ্রহণ করেছো, এখনো তোমার জিন্দেগীর মধ্যে পরিবর্তন আসে নাই, এখনো সুখ তোমার সাথে দেখা দেয় নাই, এখনো তুমি কুড়ের ঘরের মধ্যে থাকতেছো, এখনো তুমি আগের মতে ফান্তাবাদ দিয়া কাঁচামরিচ দিয়া খাইতেছো। বন্ধু তোমাকে বলি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, বন্ধু আমার আমি আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ তাআলা জিন্দেগি তোমাকে যে কোনো মুহূর্তে অবশ্যই তোমাকে সুখময় জিন্দেগি আমি তোমাকে দান করব। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও বন্ধু, মহিলা হোক পুরুষ হোক, যখন সে নেক কাজ করবে, যখন সে নামাজ আদায় করবে, যখন সে কোরআন তেলাওয়াত করবে, যখন সে আল্লাহ তাআলার জিকির করবে, কসম করে বলতেছি ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে সুখময় জিন্দেগি দান করব। তাহলে কোনো ভয় আছে? কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজকে যদি পড়ি, আল্লাহ তাআলাকে যদি রাজি করি, এইটাই তো আমার কামিয়াবি। আল্লাহ তাআলা বলেন, অনেক বন্ধু আছে এই কথা, অনেক কোম্পানি আছে এই কথা। গত কয়েকদিন আগে একজন আমাকে বললেন, হুজুর অমুক জায়গার মধ্যে আছি, টাকা তো কামাইতেছি কিন্তু জুমার নামাজ পড়তে পারি না, আমার কোম্পানি জুমার ছুটি দেয় না। কোম্পানি কি করে না? কোম্পানি জুমার ছুটি দেয় না। কোম্পানি চিন্তা করো যদি জুমার ছুটি দেয় তাহলে আমার কর্মচারী জুমা করতে গেলে অনেক সময় লাগিয়ে দেবে, তাহলে আমার কাজ কম হবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বলতেছেন যালিকাল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো সময়কে যদি আল্লাহ তাআলার পিছনে যদি ব্যয় করে, নামাজকে যদি যথারীতি আদায় করে, সময় নষ্ট না মনে করে, কোনো ব্যক্তি যদি হজ আদায় করে, সে ব্যক্তি যদি এখানে যদি না মনে করে যে আমার সময় নষ্ট হয়ে গেছে, কোনো ব্যক্তি যদি হজ করতে যায় টাকা ব্যয় করে, এই কথা যেন না মনে করে আমি লস করে ফেলছি। কোনো ব্যক্তি যদি কোরবানি দিয়ে যদি টাকা সেখানে ব্যয় করে, ওই ব্যক্তি যেন না মনে করে আমি টাকা লস করছি, বরং যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো বান্দার জন্য মহান সফলতা। বান্দা যদি এভাবে যদি আল্লাহর হুকুমে যদি কোরবানি করে, আল্লাহর হুকুমে যদি হজ করে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হইল বান্দার বড় সফলতা। এজন্য বান্দার সবচেয়ে বড় সফলতা হলো বান্দা যখন মুত্তাকি হবে। তাহলে গত কয়েক জুমাতে একটা আলোচনা করেছি, লান ইয়ানালাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। যারা কোরবানি দিতেছ, তোমরা মনে করতেছ আল্লাহ তাআলার দরবারে গোশত যাইবে, আল্লাহ তাআলার দরবারে রক্ত যাইবে, আল্লাহ তাআলার দরবারে হাড্ডি যাইবে। ও বান্দা, আমি তোমাদেরকে বলি আমার কাছে গোশত আসবে না, আমার কাছে হাড্ডি আসবে না, আমার কাছে তোমাদের কোরবানির কোনো অংশই আসবে না, বরং আমি চাই তোমরা কোরবানি দিয়ে মুত্তাকি হয়ে যাও। তোমরা যখন মুত্তাকি হইবা তাহলে তোমরা আমার বন্ধু হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি আমার বন্ধু, মুত্তাকিকে আমি ভালোবাসি। আলা ইন্না ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চিত আল্লাহ তাআলা মুত্তাকিকেই ভালোবাসেন। তাহলে কোরবানির দ্বারা উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। রোজার দ্বারা উদ্দেশ্য কি? রোজার দ্বারা উদ্দেশ্য হলো একই, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তোমাদেরকে যে রোজা রাখতে বলছিলাম কোরবানির আগে, এটা এই জন্যই বলছি যেন তোমরা মুত্তাকি হও। ও বান্দা, যখন তুমি যৌবনে পদার্পণ করবা, বড় একটা কাজের মধ্যে হাত দিবা, তখন আমি তোমাকে বলি ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ। হে বান্দা, যেদিন তুমি বিয়ের জন্য বিয়ের আসরে বসছিলা, তখন ইমাম সাহেব তোমার সামনে কয়েকটা কথা বলছিল, যদিও তুমি বুঝো নাই, বান্দা আজকে বুঝো। ইমাম সাহেব বলছিল ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ। যখন খুতবা দিছিল তখন সে বলছিল ইয়া আইয়ুহান নাস তাকুল্লাহ। হে লোক, তোমাকে বলতেছি তুমি যে বিবাহ করতে আসলা, বিবাহের মাধ্যমে তুমি মুত্তাকি হইয়া যাও, বিবাহ করি তুমি তাকওয়া অর্জন করো। এরপরে ইমাম সাহেব আরেকটা কথা বলছিলেন, কি বলছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বন্ধু, তুমি যে বিবাহ করতেছ, এখন তো তুমি খাঁটি ঈমানওয়ালা হইয়া যাইবা। এখানে তোমাকে বিবাহ বাড়ানোর উদ্দেশ্য হলো যেন তুমি মুত্তাকি হইয়া যাও, যেন এই বিবাহের মাধ্যমে তুমি গুনাহ থেকে বেঁচে যাও। রোজার দ্বারা তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে চাই, কোরবানি দ্বারা তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে চাই, বিবাহ দ্বারাও তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে চাই। তুমি যেন মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি যখন হইয়া যাইবা, তখন তুমি আমার বন্ধু হয়ে যাইবা। দুনিয়াতে তুমি কোনো চিন্তিত হইবা না, আখিরাতে তোমার জন্য কোনো
পেরেশানি নাই। উপরন্তু তোমাকে দুইটা সুসংবাদ দিয়ে দিই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি যেই কাজে হাত দিবা সেই কাজেই তোমার জন্য সুসংবাদ, সেখানেই তোমার সফলতা। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ, তুমি জান্নাতওয়ালা হয়ে যাবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথার মধ্যে কোনো পরিবর্তন হবে না। দুনিয়াতেও তোমাকে সুখে দিয়ে রাখবো, আখিরাতেও তোমাকে সুখময় জিন্দেগি দিব। যালিকা হুয়াল ফাউজুল আযীম, তুমি যদি মুত্তাকি হয়ে যাও এটাই তোমার সবচেয়ে বড় সফলতা। বন্ধু, তোমরা তো সফলতার পিছনে খোঁজো, কিসের মধ্যে সফলতা? আল্লাহ তাআলা বলেন সফলতা হইল মুত্তাকির মধ্যে। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।